যেগুলা নিচের যেগুলো আছে ওগুলার সাথে মিক্স হয়ে ইয়ে না মধু কি নিচে পড়বে ভাই দেখি এখন দুইটা বের করেন। আসসালামু আলাইকুম সবাইকে। আমি এই মুহূর্তে আছি টাঙ্গাইল রাবনা বাইপাসের মেন রোডের ঠিক পূর্ব পাশে। এখানে দেখতে পাচ্ছেন অনেকগুলো সরিষা, হ্যাঁ মোটামুটি অনেক জায়গা জুড়ে সরিষা রোপণ করা হয়েছে। তো আমি যাওয়ার সময় দেখলাম যে এখানে এক ভাই ওখানে ওই যে হলুদ যে পর্দা টানানো ওখানে উনি মধু বিক্রি করতেছে। তো এখানে উনি যে মধুরই ফেলছে ওই জায়গাটাতে, এখানে যে মধুর চাক বসাইছে দেখা যাচ্ছে। দেখেন এই সরিষা, এই যে সরিষা ক্ষেতের ঠিক বাম পাশে, হ্যাঁ। তো আমি দেখি কথা বলি যে আসলে মধুগুলো কতটুক কি পরিমাণ খাঁটি একদম, আমরা দেখি কথা বলি তার সাথে। আসসালামু আলাইকুম ভাই, এখানে আপনি চাক বসেছেন? হ্যাঁ আচ্ছা, এটা কতদিন ধরে বসেছেন চাক এখানে? 8-9 দিন হবে। এই যে এখানে গিয়ে যে সকল ফুল থেকে এলো মৌমাছি করে এখানে বসে, তাই না? এখানে মোট কতগুলো চাক বসাইছেন? 50টার মতো। এগুলা কি একদম খাঁটি হবে মধু? কোনো সমস্যা নাই? হ্যাঁ, কত করে কেজি বিক্রি করেন? 500 টাকা। আমি ওনার সাথে এখন কথা বলতেছি যে আমি একদম ওই বক্স থেকে খুললে আমার সামনে মধু দিবেন। তো উনি বললো যে আমি এটা পারবো না, তো আমার ছোট ভাই আশিকপুর বাইপাসের ওখানে বসছে, আপনি ওখান থেকে নিতে পারবেন, একদম বক্স থেকে খুলে আপনাকে মধু বের করে দেবে। তো যেই কথা সেই কাজ, আমি ওনার সাথে কথা শেষ করে এখন রওনা দিলাম আর কি আশিকপুরের দিকে। আপনারা দেখতে থাকুন ভিডিওতে, আমি আপনাদেরকে সম্পূর্ণ দেখাবো ইনশাল্লাহ। এই আশেপাশে যত হলো সরিষা ফুলের আছে ওখান থেকে আপনার সব আসে, তাই না? হ্যাঁ, আমি যে এখন চলে আসছি ওই যে কাবিল ভাইয়ের ছোট ভাই আলামিন ভাইয়ের কাছে, তাই না? আলামিন ভাই এখানে মৌচাক বসাইছে। হ্যাঁ, ওই যে ওইটা দেখান যে প্রথম বের করছিলেন, আমি দেখাই এখন আপনাদেরকে। দেখেন আসলে কিভাবে মধু উৎপন্ন হয়, একদম ফ্রেশ মধু। আপনারা চাইলে কিন্তু নিতে পারেন। এই দেখেন একদম পরিষ্কার, এগুলো সব মধুই, তাই না? জি ভাই। হ্যাঁ, একটা আপনি ঘোরায় করেন, ওই পাশটা দেখান তো দেখি। এখন দেখেন আপনার ইচ্ছা করলে কিন্তু এখানে এসে আপনি এরকম ফ্রেশ মধু নিতে পারবেন ভাই। যদি এভাবে কেউ নিতে চায় আপনি দিবেন তো ভাই? আর কেজি কত করে দিচ্ছেন? কেজি আমরা আসলে মূলত 500 টাকা কেজি বিক্রি করি। 500 টাকা কেজি বিক্রি করতেছেন, তাই না? কোনো ঝামেলা নাই, একবারে নির্ভেজাল। আচ্ছা আচ্ছা, যাক আমি আসছি আজকে, আমি ইনশাল্লাহ নেব আলামিন ভাইয়ের কাছ থেকে মধু। আপনারা চাইলে কিন্তু এখানে আসতে পারেন। আর এই লোকেশনটা হচ্ছে যে আমাদের টাঙ্গাইল যে আশিকপুর বাইপাস, ওই যে ওটা চলে গেছে হ্যাঁ ঢাকার উত্তরবঙ্গের দিকে, আর যেটা টাঙ্গাইল শহরমুখী যেটা ঢুকলো এই রাস্তার ঠিক অপোজিটেই। আর আমি আপনাদেরকে ব্যানারটা দেখে আলামিন ভাইয়ের দেখেন, স্ক্রিনের মধ্যে মোবাইল নাম্বারও পেয়ে যাবেন। এই যেখানে উনি মধু রাখছে কাইটে, এই হচ্ছে আলামিন মৌ খামার। তো আপনারা চাইলে কিন্তু এখান থেকে ফ্রেশ মধু নিতে পারবেন। দেখেন এই যে আলামিন ভাই এখন আমার জন্য মধুই করতেছে, একদম আমি দেখে ফ্রেশ আমাকে এটা করে দেবে। এখানে ভাই কতটুকু হবে আনুমানিক এই পুরো চাকে? এই চাকে আপনার হয়তো 250 গ্রামের মতো। তাহলে আমার জন্য আপনি এরকম আরো 2টা বের করেন। দেখেন এটা আমার জন্য রাখা হইলো মধুটা। আপনারা কিন্তু চাইলে ইচ্ছা করলে একদম ফ্রেশ মধু আসলে হাতের নাগালে আছে আমাদের। নতুন দিছি মাছ। ও আচ্ছা আচ্ছা, এর জন্য এটা পরিষ্কার দেখা যাচ্ছে, তাই না? হ্যাঁ হ্যাঁ, এটা নতুন দিছি। কিছু বাক্স রয়েছে, আবার কিছু বাক্স নেই। হুম হুম। আমি তো দেই, কিন্তু আমারে দিলে তো আমি সহ্য করবো, আপনি দিলে সহ্য করতে পারবেন না। দেখুন আমি তো তাহলে এনে দাঁড়ায় আছি, সেটা তো পাও না যে কামড় দিব। তাহলে দাম বেশি যাও কে?
দুপুরে বসাইছে ইয়েতে বসাইছে, ওরা দাম কম চাইতেছে। ওরা তো এইভাবে করে বাই করে দিতেছে। হ্যাঁ, কোথায়? এই যে দুপুরিয়া, নাগরপুর দুপুরিয়া, তারপরে এই যে ওই জায়গায় যে হ্যাঁ ওই যেগুলো মধু। এই যে এটা বের করেন, এই যে সাদা দেখেন, এটা কত ফ্রেশ। এই যে এই সাদাটা বের করেন। হ্যাঁ হ্যাঁ ওইটা এটা এদিকে মেলান, দেখছেন শুধু মধুই খেলে। ভাই সবই ফ্রেশ, কোনো ঝামেলা নেই। সব সময় দেবো তো ওটা পুরাতন হয়ে যাবে। এটা মেশিনে দিবেন এখন। আর ভাঙবো না না, দেখেন? না ওটা ভাঙবো না। একটা ওই যে মৌমাছি যাই গেলে সমস্যা নাই তো, তাই না? নদীতে মৌমাছি থাকলে সমস্যা। যখন এটা বর্ষা মাস থাকে তখন আমরা 6 মাস কিনি খাই। এটা যে বাসায় রাখার জন্য শুধু মৌমাছি। মধু কি নিচে পড়বে ভাই ওখানে? হ্যাঁ এই যে সাইড দিয়ে পড়বে, এটা ঘুরান দিলে ওই যে নিচের যেগুলো আছে ওগুলার সাথে মিক্স হয়ে ইয়ে না? সমস্যা নাই ভাই, ওইটাও কাট দিয়ে আজকে দিই। মধু পড়া শেষ? ও আচ্ছা, সিস্টেমটা তো চমৎকার। হ্যালো, আচ্ছা ঠিক আছে, রেখে দাও তাহলে। এটা কি বাতাসেই পড়ে? মানে ধরে যাই ওই সিটটা ওই দামে ধরে। এই যে নিচে যে কালো কত ময়লা দেখা যায়। কোনো ভাই। ময়লা নাই ভাই। না, ওই যে নিচে আপনার ওই গায়ের সাথে লাইগা আছে ময়লাগুলা। কালো তো চাই গো, কিন্তু কালো তো আর পরে না। সাইডে থাকবে। ওটা আমি ফ্রেশ করে ওই পাইপ দিয়ে পড়বো তো। ভাই নিচের ময়লাগুলা জানি না পড়ে, বুঝছেন? একটু ঘুরে ঘুরে ঘুরে। ওই পাশ দিয়ে পড়বে না? আরে একদিন একটা দোয়া দিয়ে ই করেছেন, নাকি দেখলে ই করবে। পরিষ্কার করছি, কিন্তু আসলে দীর্ঘদিন একটা জিনিস ব্যবহার করলে না ওইটা সমস্যা হয়। ধরা লাগবে। কয় কেজি হবো? গেলেন